আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। কোথাও বেড়াতে গেলে তারপর যখন বাড়িতে আসি এরপর যেন দ্বিগুণ কাজ বেড়ে যায়। তো বাবার বাড়ি থেকে বেড়ানো শেষে যখন বাড়িতে আসি আর কিছুই করতে ইচ্ছা করেনি। কাপড় চোপড় শুধু গুছিয়ে তারপর শুয়েছিলাম রাত্রে। তো এখন সকালে উঠে আগে টেবিলটা মুছে নিচ্ছি, যেহেতু 4-5 দিন বাড়িতে ছিলাম না, অনেক ধুলাবালু টেবিলের উপর ছিল। তো সেগুলো আমি ফার্স্টে মুছে নিচ্ছি। আর বাড়িতে যাওয়ার আগে যা যা বন্ধ করা দরকার ছিল, ইলেকট্রিক জিনিসগুলো যেগুলো, তো সেগুলো এখন আমি অন করে নেব। তো এখানে কিচেন চিমনিটা বা কিচেন হুড যেটাই, সেটা গিয়ে আমি যাওয়ার আগে মেইন সুইচটা বন্ধ করে দিয়ে গিয়েছিলাম, যেহেতু 4-5 দিন বাড়িতে থাকা হবে না। দুর্ঘটনার কথা তো আর বলা যায় না, তো সেজন্য আমি মেন সুইচটা বন্ধ করে দিয়ে গিয়েছিলাম। আর এখন যেহেতু রান্নাবান্না করব, তো সেজন্য আমি মেন সুইচটা চালু করে দিয়েছি। তারপর আমি যখন বাসা থেকে বের হই তখন সব কিছু আমি ভালোভাবে দেখেছি, ইন্টারনেট, তারপর ইন্টারনেট সুইচ, এগুলো সব কিছু ভালোভাবে দেখে তারপর আমি বন্ধ করে গিয়েছিলাম। আর এদিকে যাওয়ার আগে আমি যে কুরবানির মাংস ছিল সেগুলো আমি নর্মাল ফ্রিজে বক্স করে রেখে দিয়েছি। আর এখন এগুলো ভালো করে জাল দেব, তারপর রুটি বানাবো সকালে নাস্তার জন্য। আর এদিকে কিছু আমও ছিল, এগুলো নর্মাল ফ্রিজে ছিল আর কি। তো এগুলো অনেক নরম হয়ে গেছে, এভাবে আর কি কেটে খাওয়া যাবে না। তো এগুলো দিয়ে আমি জুস বানাবো আর ছেলের জন্য জেলি তৈরি করব। পাকা আমের জেলিটা অনেক ভালো হয় খেতে, আর আমার ছেলে অনেক পছন্দ করে। তো একসাথে দুইটাই করে নেব। আর এদিকে আমি এই চুলায় মাংসটা বসিয়ে দিয়ে চুলার তাপটা কমিয়ে গিয়ে আমি সংসারের বাকি কাজগুলো করে নেব। যেহেতু বাবার বাড়িতে যাব, তো খুব বেশি ঘরের কাজ টাজ আমি করিনি, যেগুলো করা মোটামুটি দরকার ছিল সেগুলো করে গিয়েছি। আর এখন আসার পর করছি। তো ফার্নিচারগুলোর মধ্যে অনেক ধুলা জমে গেছে। তো এখন এগুলো আমি পরিষ্কার করে নেব। দেখা যায় পরিষ্কার করতে গেলে একটা যখন পরিষ্কার করি আরেকটা এসে হাজির হয় ময়লা। চোখে যখন বাজে তখন মনে হয় যে থাক একেবারেই পরিষ্কার করে নেই এরকম। তো যখন ধুলা জমে পরিষ্কার করার পরে কিন্তু অনেক সুন্দর দেখায়। তো এই সাইডটা কিন্তু পরিষ্কার হয়েছে, ওই সাইডটা এখন আমি পরিষ্কার করিনি। তো এই তো এখানে কিন্তু আর কোনো ময়লা নেই। আর এদিকে খাট পরিষ্কার করতে গিয়ে দেখি দেওয়ালের মধ্যে প্রচুর ধুলা জমে গেছে। তো এগুলো করতে করতে দেখা যাবে যে আমার বাকি কাজগুলো করতে দেরি হয়ে যাবে। তারপরও একটু যেহেতু করছি, তো ভাবলাম যে করি নেই একসাথে। তো এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আর দেওয়ালটাও কিন্তু আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর বিছানাটা গুছানোর পর প্রায় মনে হয় যে অর্ধেকটা কাজ শেষ হয়ে গেল আমার। তো এই তো দেওয়ালটা কিন্তু অনেক পরিষ্কার লাগছে এখন। তো যাই হোক, এসেছি খাট মুছতে, এর ফাঁকে দেওয়ালটাও মুছে নিলাম। আর এদিকে একসাথে অনেক কাজ করতে করতে এসে দেখি যে আমার মাংসটা প্রায় নিচের দিকে লেগে গেছে। তো সমস্যা নেই, এটা যেহেতু একেবারে ভাজা ভাজা করব, তো লাগলে একটু সমস্যা হবে না। তো মেয়েরা আসলে এভাবেই সংসারে কাজ করে, এক কাজ নিয়ে কখনো বসে থাকে না, তারা এক হাতে অনেকগুলো কাজ করতে পারে, যেটা আমিও করি। এই তো আমের পিউরি এখানে তৈরি করে নিয়েছি, আর এটা কিন্তু কাটা যায় নাই, একেবারেই নরম ছিল। তো আমি এভাবে হাত দিয়ে কষলিয়ে একটু পিউরির মতো করে নিয়েছি। এখন এটা আমি পানি ছাড়াই ব্লেন্ড করে নেব একসাথে সবটা। কিছুটা গিয়ে আমি জুসের জন্য রাখবো, আর কিছুটা গিয়ে আমি জেলি তৈরি করব। এখানে এতটুকুই আমি জেলি জুসের জন্য রাখবো। 4 জনের মতো আন্দাজে যতটুকু হয় আমি অতটুকুই করব।
আর যখন ঘরে আম কাঁঠাল আনা হয় তখন মাছি যে কোথা থেকে আসে জানি না, এত প্রচুর প্রচুর পরিমাণে মাছি আসে। তো আমি চেষ্টা করি যখনই আম আর কাঁঠাল ঘরে আনা হয়, সেটা যদি ছিলা হয় সাথে সাথে আমি সেই ময়লাটা ফেলে দেই। আর এদিকে হচ্ছে জুস তৈরি করার মধ্যে আমি একটু চিনি নিয়েছিলাম, হালকা অল্প, যেহেতু আম প্রচুর মিষ্টি ছিল, চিনির পরিমাণ খুব বেশি লাগেনি। আর আমি একটু সামান্য পরিমাণ লবণ দিয়েছিলাম, কেন জানি মিষ্টি জিনিসের মধ্যে আমার লবণটা একটু ভালো লাগে, দিলে টেস্টটা ভালো আসে। তো এখন হচ্ছে সকালে নাস্তাটা করে নেব। ছেলে মেয়েদের স্কুল যেহেতু বন্ধ, তো ওরা এখনও ঘুমাচ্ছে, আমি আর ডাকিনি। মেয়ে রাত্রে বলেছে যে আমাকে ডাক দিও না, আমি অনেকক্ষণ ঘুমাবো, তো সেজন্য আর ওদেরকে ডাকিনি। আমরা হচ্ছে দুইজনে এখন নাস্তাটা করে নিচ্ছি। নাস্তা করার আগেও কিন্তু সংসারে মোটামুটি ভালো কাজ করা হয়েছে। এর মধ্যে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। গতকালকে আসার সময় মা বিরিয়ানি রান্না করে দিয়েছিল, সেটা আছে, আর হচ্ছে হালকা পাতলা কিছু রান্না করে নিব। আর এদিকে হচ্ছে জেলিটা তৈরি করে নিচ্ছি। তো কফি এর কৌটাগুলো হচ্ছে আমি এভাবে রেখে দিই, আমার কাছে ভালো লাগে ছোট ছোট কৌটাগুলা। আর ছোটো এটার মধ্যেই আমি নিয়েছি, কারণ যেহেতু জেলের পরিমাণ অল্প ছিল, তো সেজন্য আমি ছোটো এই কফির কৌটাটার মধ্যেই হচ্ছে গিয়ে আমি রেখে দিয়েছি। এটা কিন্তু খুব বেশি দিন একটা যাবে না, দেখা যাবে 1 সপ্তাহের মধ্যে হচ্ছে এটা আমাদের ঘরে শেষ হয়ে যাবে। আর এখন রান্নাবান্নার কাজ শেষ করে হচ্ছে আমি সব ফার্নিচারগুলো ভালোভাবে পরিষ্কার করে তারপর হচ্ছে ঘরটা মুছে নেব। আজকে যেহেতু রান্নাবান্নার কাজটা আগেই করে নিয়েছি আর খুব বেশি ঝামেলা ছিল না, তো সেজন্য চিন্তা করলাম যে সোফাগুলো একটু সরিয়ে ভালোভাবে মুছে নেব। আমি টিভির ক্যাবিনেট বানিয়েছি ঠিকই, আমার কিন্তু এখনও ঘরে টিভি আনা হয়নি। তো টিভি ক্যাবিনেট তো আর সবসময় বানানো যাবে না, তো সেজন্য চিন্তা করলাম যে বানিয়ে নিই, হয়তো বা সুযোগ সুবিধা বুঝে এক সময়ে কিনা যাবে। আর এই ড্রয়িং রুমের হচ্ছে এখনও অনেক কাজ বাকি, তো আস্তে আস্তে করছি আর কি, একটু একটু করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা স্বপ্নের বাড়ি তৈরি করার তৌফিক দিয়েছেন, সেটা করেছি। আর একটু একটু করে হচ্ছে আমি আমার সংসারটাকে গুছিয়ে নেব একদিন। একসাথে যদি আমি অনেক কিছু করতে যাই, সেটার ফল কখনোই ভালো হয় না, আর হবেও না। তো আমি এটা বিশ্বাস করি, ধৈর্যের ফল সবসময় মধুর হয়, মিঠা হয়। তো এদিকে হচ্ছে আমি ফার্নিচারগুলো আমার মেয়েকে নিয়ে সাথে করে নিয়ে হচ্ছে আমি সরিয়ে নিয়েছি, আর এখন হচ্ছে হাত দিয়ে আমি ভালো করে মুছে নেব। আর ঘরে ফার্নিচার যেমনই হোক, ঘরটা যখন অনেক বেশি পরিষ্কার থাকে তখন কিন্তু এমনি অনেক ভালো লাগে, মনটা অনেক শান্তি শান্তি লাগে। তো আমি কিন্তু 2 দিন যদি হাত দিয়ে মুছি, একদিন হচ্ছে আমার যে মপটা আছে সেটা দিয়ে আমি মুছে নেই। তো এদিকে কিন্তু আমি সোফাগুলো সরিয়ে হচ্ছে নিয়ে মুছে নিচ্ছি। এগুলো তো আর সবসময় মোছা যায় না, আর মোছার পর যে কি একটা শান্তি লাগে সেটা আসলে বলে বোঝানোর মতো না। আমার কাছে একটু পরিষ্কার করে রাখতে খুব ভালো লাগে যে কোনো জিনিস। আর পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অঙ্গ। তো আমি চেষ্টা করি প্রতিদিনই কিছু না কিছু জিনিস যেগুলো হচ্ছে একদিনে করা সম্ভব না, সেগুলো পরিষ্কার করে নিতে। তো এভাবে করে হচ্ছে আমি সম্পূর্ণ ঘরটা ভালোভাবে মুছে নেব, তারপর হচ্ছে ফার্নিচারগুলো জায়গায় রেখে দেব। আর চিন্তা করলাম মেয়ের স্কুল যেহেতু বন্ধ, বাসায় আছে, তো ওকে নিয়ে আমি এগুলো করতে পারবো, সেজন্য হচ্ছে গিয়ে আমি এগুলো করে নিচ্ছি আজকেই। আর যখন মেয়ের স্কুল চালু থাকে তখন তো সে সকালে যায়, আস্তে আস্তে 12টা 12:30 বেজে যায়। তো এদিকে কিন্তু আমার সম্পূর্ণ ঘরটা খুব ভালোভাবে মোছা হয়ে গেছে, আর দেখতে কতটা সুন্দর লাগছে। আমার রুমে যেহেতু ফার্নিচার অল্প, কিন্তু তারপরে একটা শান্তি শান্তি ভাব আছে। আস্তে ধীরে হচ্ছে গিয়ে এখানে আরও ফার্নিচার আনা হবে ইনশাআল্লাহ। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।